দেখো আমাদের বৃষ্টি চলে এসছে, কি মজা। দেখা যাচ্ছে না, বৃষ্টি শুরু হয়েছে এই মাত্র। ঠিক আছে, হ্যাঁ ছাদে দেখিয়েছি তো, দেখা যাচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে না। আর আরেকজন দেখো, এই যে মা এদিকে বাইরে যাই, চল চল চল, বৃষ্টি এসছে, চল। এই দেখো বাদর ভিজতে এসছে, দেখো এই দেখো, গয়ু ভিজতে এসছে। আমার বৃষ্টি এসছে তো। কি মজা বৃষ্টি এসছে। হ্যাঁ আমাকে ধরে কি হবে, তোমার বৃষ্টিতে ভিজে না। ঠিক আছে দেখো জলে ছিটে আসছে। বাবা বাঁচলাম একটু, আলটিমেট এলো। এই আসবে রোজ এই একই নিউজ। অসহ্য কর। দেখো এটা আমাকে বদমাশি করে যাচ্ছি। কি কোলে উঠবি? আমি তো ভিডিও করছি তো। এই দেখো কোলে উঠবে ও বাচ্চা। চল মা, ভিজে যাচ্ছি, চল ভিতরে যাই। চলো এসো, কোলে নিচ্ছি, এসো। এই দেখো তুমি একটু ভিজে নাও, এমনি অন্য সময় ভিজতে চলে আসে। আজকে দেখো কি মজা লাগছে গো। এই দেখো হ্যাচ্ছে করছে আমার বাচ্চাটা। চলো এসো, চলো উঠো। এটাকে তুলে দে। আমি বলেছি উপরে উঠতে, দাঁড়াও, তুলে দিই। এই দেখো বৃষ্টি হচ্ছে, দাঁড়াও এখন। মানে এই চারিদিকে বৃষ্টিটা না হলে মানে ঠান্ডা হবে না, পুরো ধোঁয়া হয়ে গেছে। এই দেখো পুরো একদম ধোঁয়া। হ্যাঁ সোদা গন্ধ তো হবেই। ঠিক আছে, ভিজে এই শুকনো মাটিতে জল পড়লেই প্রথমে এই গন্ধটা বেরোয়। দেখো অবস্থা দেখো বাইরে। আর এই যে আরেকজন কী করবে বুঝতে পারছে না। এই এখানে বসে, একটু ঠান্ডা হাওয়া দিক। এখনও মানে এটা ঠান্ডা হয়নি। এই যে এবার জানালায় উঠেছে বৃষ্টি দেখতে। মা বৃষ্টি হচ্ছে, দাও খুলে দাও, একটু জল আসুক, কোনো ব্যাপার না। দেখো শুকছে, দেখো যে যার তালে আসছে। ঘুঘুরা না আবার আসে জানো তো, দুটো ঘুঘু আসে, এসে এই পাশের বাড়ির ছাদে এই ট্যাঙ্কের উপর বসে থাকে। আমাদের জানালায়ও আসে। হ্যাঁ যাই না, আমাদের জানালায় কি, আমাদের বারান্দাতেও আসে, ওই টবের উপরে আসে। আমার মনে হয় আবার বাচ্চা দেবে কি ডিম দেবে কি কে জানে। হে ভাল লাগছে। তাও ফ্যান চলছে এখনো গরম কমেনি। এই তো সবে বৃষ্টি এলো, কিছুক্ষণ হলে তারপরে আমার একটু ঠান্ডা হবে। হ্যাঁ এসিটা অফ করে দিয়েছি। হ্যাঁ তো দাঁড়াও, তোমাদের সাথে তো বলাই হয়নি, আমাদের এসিটা ঠিক আছে কন্টিনিউ চলে। পুটিস্টুপ নাকি ছেলে বলছে পুটিস্টুপ, যেহেতু আমাদের 24 ঘন্টা চলে তো এসিটা একটা প্রবলেম হয়ে গেছিলো। প্রবলেম মানে এসিটার ভিতর পুরো মানে সারাদিন চলে। আর যেহেতু ডোডোর অনেক লোম তো গায়ে, এবার লোম, আর ওর লোমটা না এখন হচ্ছে শেডিং হচ্ছে। তো এবার যেহেতু লোম ঝরছে, ভীষণ লোম ওড়ে। ঠিক আছে, এবার সেই জন্য তারপরে যেহেতু সারাক্ষণ চলে, সেই জন্য ওর ভিতরে না ধুলো পড়ে পুরো লোম ঢুকে পুরো এসিটা মনে হয় ভিতরটা ব্লক হয়ে গেছিলো, যার জন্যে ঠান্ডা হচ্ছিল না। এবার কদিন ধরে না দেখছি আমি যতই টেম্পারেচার কমাই না কেন, ঠিক আছে ওই একই লিমিটে, মানে আমি 18তে দিচ্ছি টেম্পারেচার, অতটা নামাচ্ছি, তাহলে কী হওয়ার কথা, মানে তোমার ঠান্ডা হওয়ার কথা, কিন্তু হচ্ছে না। এই যা কি পড়লো দেখো, বৃষ্টিটা আবার কমেও এসছে মানে খুব হালকা পড়ছে। ঠিক আছে, মেঘটাও সরে গেছে, ওই দিকটাতে মেঘ আছে, এই দিকটাতে সরে গেছে। আমাদের এসিটা একটু রেস্ট পাচ্ছে। কার মুখে? ও কালি মেঘ আছে, কালি গরু। কোথায়? ও দেখি মা, দেখি কি মেঘেছিস তুই? কালি মেঘে এসছেন গেটের থেকে, গেটে কি বলে আমাদের লিফটের গেটে বেরু গেছিল, গিয়ে সারা মুখে কালি মেঘে এসছে। এই যে বদমাসটা, ঠিক আছে, ব্যাটার মুখে কালি, নাকে কালি, টাকার গরম দেখায় কালি। এই দেখো কানেও কালি হালকা আছে, এইখানটা এই জায়গাটায় হালকা আছে। তো এবার কি হচ্ছে, হ্যাঁ এসিটা তো এবার ঠান্ডা হচ্ছিল না, তো ঠান্ডা হচ্ছে না বলে এবার মানে আর কি সার্ভিসিংয়ের জন্য ডাকা হয়েছিল। এমনি তো মাসে হচ্ছে বছরে 3টে করে করানো হয়। তো এবার আমরা ভেবেছিলাম 2টো করাবো, তো একটা করানো হয়ে গেছে, আর একটা করাবো। ছেলেগুলো এসছে, এবার ছেলেগুলো যেহেতু করে, ওদের সাথে আমাদের একটা মানে ভালো সম্পর্ক হয়ে গেছে। তো এসে খুলে বলছে কি করেছেন এটা, পুরো ওর ভিতরে পুরো ডোডোর লোম আর ধুলো জমে পুরো ভর্তি হয়ে গেছে। আচ্ছা ওই জন্য ঠান্ডা হচ্ছে না। আবার সে খুলে পুরো বলছে এইভাবে চালাচ্ছে না তো যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হতে পারতো। তো যাই হোক ওরা খুলে সব পুরো ধুয়ে দিয়েছে, বলছে দেখুন এইভাবে যদি হয়, মানে ওখানেই আর কি, মেশিনটা খোলেনি, নামায়নি,
ওইভাবেই আর কি ধুয়ে দিয়েছে। বলছে এইভাবে যদি না হয় তাহলে পুরো আপনার মেশিন ওখান থেকে খুলে নামিয়ে পুরো ধুতে হবে, একদম আলাদাভাবে নামিয়ে ধোবে। তা আপাতত এখন তো করে দিয়ে গেছে, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। এই দেখো মেঘ ডেকেছে, দেখো অবস্থা দেখো, এই দেখো মেঘ গুড়গুড় করেছে, ব্যাস ব্যাস এখন বিশাল ভীতু, বিশাল ভীতু। মেঘ ডাকলে বাজি ফাটলে ডোডোকার পাওয়া যাবে না, তাও তো এখনো খাটে আছে ও। হ্যাঁ এতক্ষণে নিচে নেমে যায়। দেখো আদিক্ষেত আর শেষ নেই। তো যাই হোক আপাতত এসি ঠিক আছে, এখন এসি আপাতত রেস্ট পাচ্ছে। এই যে অনেক কষ্ট পাচ্ছে ও বেচারা, বলছে 24 ঘন্টা কেউ এসি চালায়। হ্যাঁ গরম পড়েছে, গরম তো একটু সহ্য করতে হবে। আমি না আমাদের জন্য না, আমি তো এদিক ওদিক থাকি, স্কুলে যাই, টিউশনে যাই, এইসব আমি তো তারপর রান্নার ওদিকে থাকি, আমি তো ঘরে থাকি না সেরকম। সন্ধ্যের পরটা তবু থাকা পড়ে। তা বলছে না তবুও আপনারা 24 ঘন্টা এসি চালাবেন না, এসি এতক্ষণ চালায় না। ঠিক আছে আপনি 2 ঘন্টা চালালে 20 মিনিট রেস্ট দেবেন, কম্প্রেসারটাকে ঠান্ডা হতে দেবেন। ঠিক আছে, তো আমরা গরিব মানুষ তো, তাই আমাদের একটা এসি, ওই জন্য আমরা আর একটা এসি কিনতে হবে, কিনে যখন বড়লোক হবো আর কি। ঠিক আছে আমরা এখন গরিব মানুষ। হ্যাঁ চুপ করো, আমরা বড়লোক হলে আমরা আর একটা এসি কিনবো। বলেছে 2টো এসি হলে সুবিধা হবে, আপনি 2টো এসি কিনে নেবেন। তাই আমি বললাম যে আমরা তাহলে আমরা এখন গরিব মানুষ, আমরা যখন বড়লোক হবো তখন আমরা আর একটা এসি কিনবো। ঠিক আছে আমরা আর একটা এসি কিনবো, কিনলে তখন একবার এটা একবার ওটা অল্টারনেটিভ করে চালাবো। ঠিক আছে এটা ওটা করে অল্টারনেটিভ করে দুটো কিনলে তোমার মা দুটোই চালাবে, আমার আরো লস হবে। ওর ভাই বলছে আমি 2টো কিনলে দুটোই চালাবে ওর মা। হ্যাঁ একটা এই যে এটা আলাদা চলে যাবে, এটা আলাদা থাকবে, দুজন আলাদা 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 চলে যাবে। দেখো হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই না? দিচ্ছে না ঠান্ডা ঠান্ডা একটু? বেশি বৃষ্টি হয়নি কিন্তু 15 মিনিট 15 মতো হয়েছে। ঠিক আছে এখন খুব ধুলো 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 পড়ছে। এই দেখো বেশি চলছে না, ঠিক আছে আবার বন্ধ রাখলে ওই ঘরে চালাবে, ঠান্ডা ওর ঠান্ডা, তাহলে আমার সব মাইনে টিকে নিতে হবে। দেখছো দেখো তুমি বুঝেছো ব্যাপারটা, বুঝেছো? হ্যাঁ এই যে ম্যাও, এই ম্যাও দেখো কি করে শুয়ে আছে, দেখো কোলের মধ্যে। বৃষ্টি হয়েছে, ঠান্ডা হয়ে গেছে, এসি বন্ধ, জিপ বেরিয়ে গেছে। ঠান্ডা হাওয়া দিচ্ছে, তবে বৃষ্টি মনে হচ্ছে এক্ষুনি আর হবে না, আবার পরে হলে হতে পারে। এখন মেঘটা সরে গেছে, যে মেঘটা এসেছিল সেটা বৃষ্টি হলো। এগুলো সব জায়গায় হবে না, এটা একটু মানে সব জায়গায় হবে না আর কি। কি করে উঠে আসে, কি করে উঠে আসে, এই দেখো 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 দেখো। আর বসবে না, বসবে না, ব্যাস গরম লেগে গেছে। মনে হয় বাইরে গিয়ে শুবি না, বৃষ্টি হলে বাইরে গিয়ে শোয়। বাইরে বাইরে শুবি না, বাইরে শুবি, চল বাইরে দেখে আসি, দেখে আসি, চল দেখে আসি। স্যার গার্লফ্রেন্ড ফার্লফ্রেন্ড নেই আর ডোডোর লাইফটাই কি বলবো, আর গার্লফ্রেন্ড নেই জীবনে। যাও বা একটা সাদা গার্লফ্রেন্ড টুকি টুকি দিই তো এখানে রাস্তায় ছিল, সে তাও বা আবার ওই আন্টি নিয়ে চলে গেছে। কি জ্বালা, দেখতেও পাই না। মাঝে মধ্যে একটু দেখা টাকা হতো, এখান থেকে হাই বলতাম আর ওখান থেকে ভাও বলতো। ঠিক আছে ও নাই, সে সাদা গার্লফ্রেন্ড কই তোমার? হ্যাঁ এই যে মুনাই গার্লফ্রেন্ড কই, গার্লফ্রেন্ড কই? ওদিকে ওদিকে কোথায় গার্লফ্রেন্ড? তোকে জিজ্ঞাসা করছে দাদা কোথায় কোথায় তোমার গার্লফ্রেন্ড কোথায়? বেচারা খুব। এইবার আবার একবার চেঁচাবে, চোখ দেখে যাবে এটা, চোখ দেখো এ ম্যাও। হ্যাঁ এই যে পুটু দেখো কি পেরিয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, হাওয়াও দিচ্ছে। এখনো মেঘ ডাকছে, দেখো মেঘ ডাকছে, দেখ এর অবস্থা কি হয়েছে মা? হ্যাঁ মেঘ ডাকছে, আকাশ হুড়ুম দারুম বলে, হুড়ুম দারুম বলে। তুমি ভয় পাও? হুড়ুম দারুম বলে বিশাল ভয় পায়, বিশাল। ম্যাও তুমি ভয় পাও? এই যে এ বোধাই কোনো কথাই বলে না। তো চলো ডোডো এখন বসে একটু আরাম করুক।